Hi friends, welcome to new vlog. वेलकम टू डीएम बोला আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে আজ আমি দেখাতে যাচ্ছি আন্দামান পোর্ট ব্লেয়ারের এক প্রাচীন স্তম্ভ সেলুয়ার জেল। দেখুন বন্ধুরা, এই সেই ইংরেজ আমাদের সেলুয়ার জেল। আমরা জেলের মধ্যে প্রবেশ করছি। দেখুন, এই সেই সেলুয়ার জেল। আমরা এন্ট্রি করলাম জেলের মধ্যে। আপনারা ঢুকেই ঠিক বাঁ দিকে দেখতে পাবেন, যেটায় সব সময় আগুন জ্বলছে, একটা মশাল। তার ঠিক ডান পাশেটাই এই চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখে নিয়ে আসি। এটা পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। এটা রিসেন্টলি এখন করেছে, আগে কিন্তু এটা মার্বেল পাথর ছিল না। এখানে আমার মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে জেলের মধ্যে এখন এখানটায় কোনো কিছু হয়। হ্যালো ঠিক দেখুন, এখানে রাইট সাইডে গিয়ে আপনি দেখতে পাবেন কিছু স্ট্যাচু, যেটা ইংরেজ আমলে কয়েদিদেরকে যেভাবে ইংরেজরা নির্যাতন করত। আর ঠিক তার পাশে এই যে ঘরটা দেখছেন, ঘরের মধ্যে আগে ইংরেজ আমলে যেভাবে করা হতো, এই যে তার কিছু রাখা আছে। কি কর এটা সেই সময়কার জাঁতা টাইপের কোনো কিছু একটা হবে। এর মধ্যে তেল মেশা হতো মনে হচ্ছে, সেরকম নারকেলের, আমি ঠিক জানি না। কিছু স্ট্যাচু বানানো আছে, যে কয়েদিদেরকে দিয়ে নারকেল থেকে ঘানিতে তেল বার করা হতো। দেখুন, কিছু স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে এখন। স্ট্যাচু
মূর্তিগুলো রাখা আছে আমাদের। পাথর দিয়ে মূর্তি বানানো হয়েছে। এই যে মূর্তিগুলো, দেখুন আগের যে কয়েদিদের এইভাবে বেঁধে রাখা হতো সেই দৃশ্য। সেরাগুলোও তুলে দিয়েছে তুই ইয়েগুলো। সেই দৃশ্য কিছুটা মূর্তির মাধ্যমে এখনো ধরে রাখা হয়েছে। চলুন আরো সামনে দেখি কি আছে। এই সেই জেল, এর মধ্যে কয়েদিদের রাখা হতো। দেখুন চলুন আমরা জেলের মধ্যে ঢুকবো, ঢুকে দেখবো ওর মধ্যে কি আছে। এই সেই জেল, চলুন জেলের মধ্যে প্রবেশ করছি। এই সেই জেল, এর মধ্যে কিন্তু কয়েদিরা থাকতেন। এর মধ্যে কয়েদিদের রাখা হতো। একটা পেছনে জানলাও আছে। তখনকার সময় মনে হচ্ছে এখান থেকে যে কয়েদিদের খাবার দেওয়া হতো। এই যে দেখুন কয়েদিদের ঠিক এই পথ দিয়ে রাখা হতো, নিয়ে যাওয়া হতো। এখান থেকেও মনে হচ্ছে কয়েদিদের সঙ্গে কথা বলা হতো বা খাবার দেওয়া হতো, কোনো একটা কিছু হতো এখান থেকে। এই সেই ঘর, এখানে দেখুন কারিকার্যটা দেখুন, পুরোটা কিন্তু ইট দিয়ে গাঁথা, পুরোটা ইটে। সেই সময় কিন্তু সিমেন্ট ব্যবহার করা হতো না। সেই সময় কিন্তু সিমেন্ট ব্যবহার করা হতো না, চুন ছুরকি দিয়ে কোনো কিছু এরকম ম্যাটেরিয়াল দিয়ে সেই সময় বানানো হয়েছে। লাইভ করছিস? মেন লাইন থেকে লাল ইট ব্যবহার করা হয়েছে এখানে, ছোট ছোট ইট। জানি আয় यार के बाद लगा बने
एक साल के लिए कैद हो गए। দেখুন এই ভাইটা জেলের মধ্যে ঢুকে গেছে। এই যে আমাদের রাজা জেলের মধ্যে ঢুকে যাচ্ছে। রাজা, জেলটা বন্ধ করে দিচ্ছি, তুমি জেলের মধ্যে থাকো। রাজাকে কিন্তু জেল বন্দি করে দেওয়া হয়েছে, জেলের মধ্যেই থাকবে। জানি না এই ঘরের মধ্যে কত কয়েদিদের আটকে রাখা হয়েছিল সেই সময়, আর তাদের নির্যাতিত করা হয়েছে। এই দেখুন, একটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে, এটা সঠিক কিসের জন্য আমি বলতে পারবো না। ওখান থেকে বাইরে লাইট দেখা যাচ্ছে। আর এখান থেকে ঠিক কয়েকদিনের খাবার দেওয়া হতো। খারাপ হয়ে গেছে। দেখুন, এই সেই লক, খোলাটা এইখান থেকে এইভাবে লক করা হতো। চলুন আরো সামনে যাই। একদম একই মডেল, একই স্টাইলের ঘর করা। দেখুন সব ঘরগুলো কিন্তু একই, সব কয়েদির ঘর একই, সব একই স্টাইল, একই স্টাইল। ইংরেজি আমলে যে এটা বানানো হয়েছিল সব কিন্তু একই স্টাইল, যে রুমগুলো বানানো হয়েছে সব একই স্টাইলের। সব কিন্তু একই স্টাইল, প্রত্যেকটা দরজা খোলা আছে। এই যে এটা কিন্তু আমি বুঝতে পারলাম না, বা কাউকে জিজ্ঞাসা করছি এটা কিসের জন্য রাখা হয়েছে সঠিক আমি জানি না। মনে হয় কয়েদিরা এখান থেকে খাওয়া দাওয়া করতো বা এখানে হাত ধুতো, এরকম কোনো কিছু একটা হবে। এখান থেকে তো জল ফল ফেলতো। প্রচুর বড় জেলটা, কিন্তু প্রচুর বড়। কিছুটা অংশ রাখা হয়েছে আর কিছুটা ভেঙে পেছনে হসপিটাল তৈরি করা হয়েছে, আর কিছুটা রাখা হয়েছে। এটা এখন এরকম, তখন এইখানে ছিল লোহার গ্রিল বসানো ছিল। এই যে লোহার গ্রিল বসানো ছিল তার কিছুটা অংশই রাখা আছে। এই জং ধরে গেছে, অনেকটা আগের ভেঙে গেছে জং ধরে। শেষ নেই।
অসংখ্য ঘর। বাইরে বেরোলাম, এবার আপনাদেরকে দেখাবো হাসির মঞ্চ। হাসির মঞ্চটা দেখাবো, কিন্তু কিভাবে দেখাবো, এখানে কিন্তু গেটটা বন্ধ আছে। টাইমটা কিন্তু হয়ে গেছে, দেখানোর চেষ্টা করলাম। ওইটা এটা এটা কিন্তু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। এই সেই সেলুয়ার জেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।